বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। পেছবে কি বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট? কমিশনকে বলবো বহরমপুরের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বহরমপুর লোকসভা কেন্দ্রের শক্তিপুরে রামনবমীর দিনে হিংসার ঘটনা ঘটে, হয় বোমাবাজিও। এই ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে হয় মামলা। সেই মামলার শুনানিতেই এই প্রাথমিক মন্তব্য করেন প্রধান বিচারপতি। তবে ভোট পেছনোই সাই নেই কংগ্রেস বিজেপির। এদিন নবগ্রামে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেছেন, নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয়। নির্বাচন পিছিয়ে দেওয়াটা সমাধান নয় বলে আমি মনে করি। নির্বাচন পিছাবে সেটা নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। যদি পিছাবে তো নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাবে, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না? কিসের ভয় আছে? সেই নির্বাচন করাতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনকে সেটা করতেই হবে। প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে এই নিয়ে বহুবার কথা হয়েছে, কোথাও কিছু হতে দেওয়া হবে না। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, কোথাও কিছু হতে দেওয়া হবে না। একই সুর শোনা গিয়েছে বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার গলায়। এর সঙ্গে বিশ্বাস করুন, এর সঙ্গে ভোট পিছিয়ে যাওয়া বড় কোনো সমস্যা নেই। আমার নিজের ধারণা, আমাদের পুলিশ প্রশাসন এই ঘটনাটাকে তাদের ক্ষমতা মতো যেভাবে পেরেছেন ওরা সামলে দিচ্ছেন, এবং এখন ওখানে শান্তি বিরাজ করছে। এবং ওখানে আধা সামরিক বাহিনী আছে, এবং সেটা আধা সামরিক বাহিনী যারা ফোর্স যেটা বলে সেন্ট্রাল ফোর্স ওখানে ডিপ্লয়েড করা আছে। এবং এটা আমার নিজেরও মনে হয়, যেখানে এই ধরনের ঘটনা ঘটেছে, ইলেকশনের পরেও যেন 3 মাস ওই সামরিক বাহিনী থাকে ওখানে, তাহলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নটা অনেকটা আন্ডার কন্ট্রোল থাকবে। আমি এইটুকু বলতে পারি, আমার বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু আমার এটা বলা যেতে পারে যে ভোট পিছিয়ে দেওয়ার মতো অত বড় খারাপ ঘটনা এখানে ঘটেনি। কিন্তু কেউ প্রশ্ন করতেই পারে যে এটা আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, সুতরাং আপনি এখানে এনআইএকে ডাকুন। এটা ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।